একটা ঘরের দরজা ভেতর থেকে বন্ধ, জানালাও বন্ধ। পুলিশ দরজা ভেঙে ঢুকে দেখে একজন মানুষ মেঝেতে পড়ে আছে। পাশে শুধু একটি পানির গর্ত আর কিছু কাঁচের টুকরো, কোনো খুনের চিহ্ন নাই। তাহলে বলুন তো, লোকটি কিভাবে মারা গেল? আমুন স্যার, একটু চিন্তা করতে দিন স্যার। দরজা ভেতর থেকে বন্ধ, পাশে শুধু একটি পানির গর্ত আর কিছু কাঁচের টুকরো। স্যার, মাছের বাটিটি ভেঙে পড়েছিল স্যার। পানির গর্ত, কাঁচের টুকরো সেই সেই বাটির। লোকটি স্বাভাবিক কারণে মারা গেছে স্যার, বাটি পড়ে মারা গেছে স্যার। তাহলে এবার বলুন দেখি, একজন লোক রাতে একটি মোমবাতি, একটি কেরোসিনের, তার কাছে মাত্র একটি দেশলাইয়ের কাঠি আছে, সে প্রথমে কোনটা জ্বালাবে? এটা কিন্তু সোজা স্যার, সে দেশলাইয়ের কাঠিটাই আগে জ্বালাবে। আহ, সুন্দর উত্তর দিয়েছেন। তাহলে এবার বলুন দেখি, একজন মানুষ নদী পার হলো, কিন্তু শরীরে এক ফোঁটা পানিও লাগলো না। সে কোনো নৌকা, সেতু বা সাঁতারের সাহায্য নেয়নি। বলুন তো এটা কিভাবে সম্ভব? নদী পার হলো, কিন্তু শরীরে এক ফোঁটা পানিও লাগলো না। নৌকা, সেতু বা সাঁতারের সাহায্য নেয়নি, এটা কিভাবে সম্ভব? এটা কি সম্ভব? তাহলে কি সে উড়ে পার হয়েছিল, বিমানে? না, বিমান পাবে কোথায়? আচ্ছা, এমন তো না বরফ জমেছিল, বরফের উপর দিয়ে হেঁটে পার হয়েছে, এটাই মনে হয় হবে। স্যার, নদীতে বরফ জমেছিল স্যার, তাই বরফের উপর দিয়ে হেঁটে পার হয়েছে স্যার। আমি এটার উত্তর সঠিক বা ভুল বলছি না, আমার বন্ধুরা কি চিন্তা করছে সেটাই দেখি। আচ্ছা, এবার বলুন দেখি, বৃষ্টির মধ্যে তিনজন মানুষ হাঁটছিল, তাদের কাছে কোনো ছাতা ছিল না। শেষে দেখা গেল দুইজন পুরো ভিজে গেছে, কিন্তু একজনের গায়ে এক ফোঁটাও পানি লাগেনি। এটা কিভাবে সম্ভব? আজব আজব প্রশ্ন। তিনজন হাঁটছিল, দুইজন পুরা ভিজে গেল, আর একজনের গায়ে এক ফোঁটা পানিও লাগেনি, কেন? তাহলে কি কারণে লাগেনি? ওর গায়ে কি রেনকোট ছিল? না, বৃষ্টির মধ্যে স্যার, আমার মনে হয় তৃতীয় ব্যক্তি বৃষ্টির মধ্যে হাঁটছিলই না স্যার, সে একটা গাড়ির ভিতর ছিল অথবা কোনো ঢাকা জায়গায় ছিল। বন্ধুরা, আপনাদের উদ্দেশ্যে বলছি, উনি যে উত্তরগুলো দিলেন এগুলো কি সঠিক না ভুল? বা এই প্রশ্নগুলো নিয়ে আপনাদের কোনো মতামত আছে? মতামত থাকলে কমেন্ট বক্সে জানান। তাহলে আজকের মনে হয় এখানেই ইতি। ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।